আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার হচ্ছে ডিম তেলানি। সেটাই আজ তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টা মুখ ফেটানো এলাচ। হালকা একটু ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা ফুটে এলে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ধনে গুঁড়া কিন্তু এখানে দিচ্ছি না। মশলাটাকে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তেলটা উপরে উঠে এলে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা ফুটে শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা উপরে ভেসে উঠেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিতে হবে পানি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই ঝোলেই ডিমটা রান্না হবে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3-4টা কাঁচামরিচ ফালি। আপনারা যদি ঝাল বেশি একটা পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচামরিচ ফালি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিলেই হবে। ঝোলটা ফুটে এলে এতে অ্যাড করে দিতে হবে ডিম। এখানে আমি একটি একটি করে ডিম আলাদা আলাদা ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 4টা ডিম দিচ্ছি। আপনারা যদি ডিম আরও কম বেশি দেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করতে হবে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় 6 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। এখন একটু আলতো করে চেক করে দেখতে হবে নিচে লেগে গেছে কিনা। এক্ষেত্রে ডিমগুলো উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, উল্টে দিলেই কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। ঝোলটা টেনে এলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঝোল অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে মিনিট খানেক রেখে নামিয়ে নিতে হবে। দেখুন ডিমগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার ডিম তেলানি। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।